তুই শুধু বল চুরিটা এই বাড়িতে কে করেছিল? এবারও ঠিক আমার নাম বলে যাবে। আমার আর লাজুর মধ্যে চয়েস হলেও কোনোভাবেই আমাকে রেয়াত করবে না। অসম্ভব চালাক মেয়ে তো, আর ও তো আপনাদের সবাইকে খুব ভালোভাবে বুঝে গেছে। এই যে দেখুন না, এই যে এতদিন এই বাড়িতে রয়েছে, ও বিন্দুমাত্র চেষ্টা করেছে একটা হস্টেল জোটাবার? করেনি। আর আপনি কি সব বলছিলেন না দাদা, ও নিঃস্বার্থভাবে করেছেন? না, নিঃস্বার্থভাবে করেনি, এর পেছনেও স্বার্থ আছে দাদা। স্বার্থটা একটাই, সেটা হচ্ছে এই বাড়িতে থাকার। ও যা কিছু করেছে সবকিছু প্ল্যান করে করেছে। আর দেখুন না, এই যে এখন এখন যাওয়ার ঠিক আগের দিন তাসটা খেলে দিল। আমরা সবাই ওকে বাহবা দিচ্ছি, হাততালি দিচ্ছি, আর আমরা সবাই তো এটা ধরেই নিয়েছি যে লাজু মায়ের গয়না চুরি করতে পারে না। আমরা আর কি বলবো, মা তো নিজেই নিশ্চিত হয়ে গেছে যে লাজু গয়না নেয়নি। মা, আমি তোমাকে একটা কথা বলবো। দেখো, প্রথমত যেটা ঘটেছে না, সেটা লাজুর পক্ষে প্ল্যান করে ঘটানো সম্ভব ছিল না। আর কাকামণি, দ্বিতীয়ত যেটা ঘটেছে সেটা লাজুর চুরির বিপক্ষে একটা জোরালো সাক্ষ্য দেয়। এটা প্রমাণ করে যে লাজু চুরি করে না। লাজু চোর, ডাকাত, ব্ল্যাকমেলার এদের ধরে কাম্মা। মা, কাম্মা, কাকামণি, আমারও কিন্তু তাই মনে হচ্ছে গো। তোমরা একবার ভেবে দেখো, তোমরা লাজুকে চিনতে ভুল করছো না তো? বেশ, এত কথার দরকার নেই। আমি বলছি আমি লাজুকে এই বাড়িতে থাকতে দেবো। কিন্তু কৃষ্ণ, তোকে বলতেই হবে চুরিটা কে করেছিল। লাজুকে চোর ভেবে আমি এই বাড়িতে ঠাঁই দিতে পারবো না। তুই বলে দে কে চোর, তাহলে আমি ওর থাকায় আপত্তি করব না। ডাক্তার হওয়া পর্যন্ত আমি এই বাড়িতে থাকতে আপত্তি করব না। তুই শুধু বল চুরিটা এই বাড়িতে কে করেছিল? বলে যাবে অনুভব, এবারও ঠিক আমার নাম বলে যাবে। আমার আর লাজুর মধ্যে চয়েস হলেও কোনোভাবেই আমাকে রেয়াত করবে না, কোনোদিনই আমার দিকেও থাকবে না। তুমি কথা দিয়েছো আমাকে, তুমি বলেছো বনলতা দিদির নাম কাউকে বলবে না। আমি কিছু বলবো না, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে।